প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম এসো কোরআন শিখি, সংকলনে আলহাজ মাওলানা কারি মোহাম্মদ সেলিম। চমৎকার এই গ্রন্থটি প্রকাশ করেছে সেলিম প্রকাশনী। কেউ যদি এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারবেন। টেলিফোন নাম্বার 01757412758। আবারও বলছি 01757412758। এসো কোরআন শিখি, যদি সংক্ষেপে কিছু বলতেন। উনি কোরআন শেখার জন্য কথা দিয়েছে। কোরআনের প্রথম বর্ণগুলো কীভাবে শিখতে হবে, বর্ণগুলো চেনার পদ্ধতি, আবার কালারিং করেছে, দুইটা বর্ণ একাত্র হলে কেমনে করতে হয়। তো আমার কাছে ভালো মনে হয়েছে। আমি মনে করি দর্শক যারা আছেন বইটা কিনে কোরআন শেখার জন্য আপনার ছেলেদেরকে কিনে দিলে, ছেলে মেয়েদেরকে কিনে দিলে, বা যে শিখতে চায় কিনে দিলে ভালো হবে। জি, একটা প্রশ্ন আপনাকে অবশ্যই করব। বর্তমান সময়ে তো আমরা বলি আমরা একটা বিশেষ সভ্যতায় বসবাস করছি, সভ্যতার একটি অভিজ্ঞতা আছে। তো যেখানে মুসলিম নরনারীর জন্য, শিশুদের জন্য কোরআন শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, কোরআন শেখাটা তো আমাদের জন্য ফরজ, সেখানে বর্তমান সময়ে আমাদের সমাজে কোরআন শেখার বিষয়টি আমাদের পরিবারে বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কতটা গুরুত্ব পাচ্ছে? আমার মূল প্রশ্নটা হলো, কোরআন শেখার বিষয়টি অভিভাবকের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং সন্তানদেরকে কোরআন শেখার বিষয়টি অভিভাবকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ বিষয়। আমার সন্তান ডাক্তার হোক, কিন্তু আমার সন্তান যেন কোরআন পড়ে, কোরআন বুঝে, পড়ার মতো কোরআন পড়ায় দেয়া এখন সুন্দর পদ্ধতি বের হয়েছে, নুরানি নাজেরা। সাথে কোরআনের কথার কথায় দুইটা পারা যদি মুখস্থ করে দেয়া যায়, তাহলে অন্ততপক্ষে আমার সন্তান সহিভাবে সালাত আদায় করতে হবে। নাইলে কিন্তু কিয়ামতের দিন এই জন্য প্রশ্নের সম্মুখীন হব যে তোমার ছেলেকে ডাক্তার করেছো কিন্তু কোরআনটা তো একটু পড়াইলে। ছেলে হোক বা মেয়ে হোক, আর নিজে কোরআন না শেখায়, তাহলে কি বাবা আমার গুনাহ হবে? অবশ্যই কিয়ামতের দিন অভিযুক্ত হবে সাংঘাতিকভাবে, যে তুমি ডাক্তার বানাইতে পারলে এত লাখ লাখ টাকা খরচ করে, তুমি তোমার সন্তানকে কোরআন পড়াইতে পারো না, কোরআনটা শেখাও নেই, সালাত আদায় করতো না। এই জন্য কিয়ামতের দিন সন্তানেই বাবা মাকে ধরেই দেবে। কেন শেখাবো? কোরআন সন্তানকে কোরআন শেখালে দুনিয়ার লাভ কি পরকালের লাভ কি? দুনিয়ার লাভ তো আছেই, সালাতটা সে আদায় করলো, আখিরাতে সে আল্লাহ বাবা মার পক্ষে সে ইয়ে করে। তাহলে এগুলো আমাদের একটা অপরিহার্য কর্তব্য। হয়তো অনেকে আমরা এখন অসচেতন। আপনার বক্তব্যের মাধ্যমে আমরা তো এটা জানাতে পারি, আমাদের সচেতন হতে হবে। শায়েখ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আজকে আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে আমাকে দেখার জন্য। প্রিয় দর্শক, কথা তো একটাই, আসুন কোরআন শিখি। আল্লাহ সময় দিয়েছেন, সময়ের কসম করেছেন, কিন্তু সেই সময়কে আমরা কোন কাজে ব্যবহৃত করছি? কোরআন শেখার মতো একটি ফরজ কাজ যদি আমরা অবহেলা করি, তাহলে অভিযুক্ত হব। যদি সন্তানকে না শেখাই অভিভাবক হিসেবে, তাহলে অভিযুক্ত হব। নিজেকে প্রশ্ন করি, এই দায়িত্ব আমরা কে কতটা পালন করছি? আল্লাহ আমাদের সহায় হন। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।